এবার রানীগঞ্জের বাঁশরা এলাকায় পালিত হলো বাহা পরব। সাঁওতালি নাচ ও বাদ্যযন্ত্রের তালে তালে পালিত হলো এই বাহা পরব। সাঁওতালিতে বাহা কথার অর্থ ফুল। এই বাহা পরব বা ফুলের উৎসব পালন না করা পর্যন্ত শীতের শেষে নতুন ওঠা ফুল সাঁওতাল মেয়েরা মাথায় দেয় না। রানীগঞ্জের বাঁশরা এরিয়ার প্রতি বছর পালন করা হয় এই বাহা পরব। এই উৎসবে শাল ফুলের আগুন রাঙা রঙে মেতে ওঠে রানীগঞ্জের আদিবাসী সম্প্রদায়। এই উৎসব বাধা উৎসব নামে পরিচিত। 3 দিন ব্যাপী এই উৎসবে থাকে খিচুড়ি ভোগ। তারই পাশাপাশি শোনা যায় ধামসা মাদলের বোল, আর সেই তালে তালে নেচে ওঠে সাঁওতালি কন্যারা। রানীগঞ্জের বাঁশরা এলাকায় অবস্থিত পবিত্র জাহের থান, সেখানে জাহির গগর উদ্দেশ্যে পালিত হয় এই বাহা পরব। বাহা পরব উপলক্ষে সাঁওতালরা তাদের সব দেবতাদের থান গোবর দিয়ে সুন্দর করে নিকোয়, যা অনেকটা আমাদের বাড়িতে নেতা দেওয়ার মতো, যদিও পার্থক্য আছে অনেকটাই। এই সময় সাঁওতাল পুরুষেরা তাদের পোশাকে সেজে একত্রিত হয়। উৎসবের শেষে নাচ গান হয়। মেয়েরা নতুন ফুলে নিজেদেরকে সজ্জিত করেন। বাহা পরব জাহের গাড়ে আমাদের বাহা পরব হয়, যে জাহের এরাকে পূজা আমরা করি, পুজো তো করি আমরা প্রকৃতি পূজারি না, সে যে আজকে বাহা পরব শাল ফুল দিয়েছেন যত লেডিসগুলো আছে, তারা শাল গাছের ফুলগুলো মাথায় লাগিয়ে সব এনজয় করছে। আজকে বাহা পরব আছে। আজকে বাহা পরবের আমাদের যে পুজোটা হলো আপনার এইখানে শাল গাছের যে পুজোটা হয়, শাল গাছের মধ্যে আমাদের পুজোটা হলো। তো এটা হ্যাঁ, ফাল্গুন মাসে হয়, যেমন হিন্দু পরবের এই যে ইয়াটা হয়, যে পরবটা হোলি পরবটা, তিনি আমাদের বাহা পরবটা। বাহা পরবে কি আমাদের মানে জলে খেলা হয়, জল দিয়ে আপনারা যে হিন্দু সমাজে যারা রং দিয়ে খেলা করেন, আমরা জল নিয়ে খেলা করি। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।